সবাই মিলে চাইলে আসলে সব কিছু সম্ভব। এই যে একটা প্রোগ্রাম করেছি, এই প্রোগ্রামের আসলে আউটপুট কি, এটা প্রশ্ন আসে না যে আউটপুট কি? এত কিছু বলেছি, এত লম্বা আমি অনেক কিছু বলেছি, এগুলো আউটপুট কি? এগুলো আউটপুট আসলে এই যে আপনাদের মাথায় আমি দিতে পেরেছি যে অনেকগুলো কাজ আমাদের করার আছে, এবং এই কাজগুলো যদি আমরা একটা একটা করে করতে পারি তখনই আমাদের দেশের ক্রিকেট এবং আমাদের জেলার ক্রিকেটটা ডেভেলপ হবে। আজকে একটা জিনিস আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি যে লক্ষ্য আমাদের পূরণ হবে না, ঠিক আছে, কিন্তু আমরা লক্ষ্য স্থির করেছি। শক্ত সংগঠন শক্ত মাঠ দিতে পারবে, শক্ত সংগঠন শক্ত খেলোয়াড় দিতে পারবে। আপনারা এখানে যারা আছেন, এখানে কেউ প্রত্যেকের পার্সোনাল একটা রাজনীতির একটা আছে, সেটা কি মুখ্য? অবশ্যই সেটা মুখ্য না, কিন্তু মুখ্যটা কি? সবাই এখানে খেলোয়াড়, সবাই এখানে ক্রিকেটার, সবাই ফুটবলার বা সবাই কিছু একটা কাঠামো তৈরি করতে হবে যে জেলা ক্রীড়া সংস্থা থেকে যেখানে যে ফান্ড আসবে যেন ওই ফান্ডটা পরিপূর্ণ পায়। আমি ক্রিকেটের বাইরে আমার একটা কারাতে স্কুল আছে, আমরা ন্যাশনাল খেলি, আমার একটা সাইক্লিস্ট টিম আছে, আমরা ন্যাশনাল খেলি। আর যে সময় এজিএম হয় আমি ছিলাম, কাউন্সিলর ছিলাম। এই লাস্টের যেটা হয়েছে এজিএম গেমস সুলতানে, ওইখানে একটা এস্টিমেট দেয় যে ফেনী সাইক্লিস্টের ঢাকা যাওয়া 36,000 টাকা, আমি 36 টাকাও পাই না। মানে বিল হয়েছে বাট আমি একটাও পাইতাম না। আমার কারাতে স্কুল যে ন্যাশনাল খেলে ওইখানে বিল হতো, আমি একটাও পাইতাম না। কিন্তু আমি যে এটা বলবো ওইটার আসলে অবস্থা ছিল না, যেটা ফ্র্যাঙ্কলি তো বললাম। এই জন্য ওই কফিলের ইয়ের সাথে আমি এক হয়ে বলতে চাই, এখন তো অতীতের কথা বলে লাভ নাই, আমরা সামনের দিকে তাকাবো। আপনারা এমনভাবে কাজ করবেন যেন আগামীতে যে ফান্ড যার জন্য আসবে যেন সে ওই ফান্ডটা পায়। ক্রিকেট অর্গানাইজার ছিলাম বা ক্রীড়া অর্গানাইজার ছিলাম, আমাদেরকে দলীয় লেভেল লাগিয়ে বাদ দেওয়া হয়েছে, সেটা প্রমাণ আপনারা আছেন। ন্যূনতম মানে আমি এত বছর ক্রিকেট খেলি, আমি বিগ স্টুডেন্ট ছিলাম, এক্স স্টুডেন্ট, ক্রিকেট উপভোগিতে আমার জায়গা হয়নি। আফসোসের বিষয়, বিগত সময় ক্রিকেট উপভোগে আমার জায়গা হয়নি। আবার ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা আমরা অর্গানাইজ করে তৈরি করেছিলাম, সেখানেও মানে আমি আমার যোগ্যতা আমি চিন্তা করেছি, অথবা আমার যোগ্যতায় ওখানে আমার জায়গা হয়নি, শুধু দলীয় লেভেল লাগিয়ে। আমি বিএনপি লোক বা আমার ঘাটলার সাথে আমার সম্পর্ক নেই। যেভাবে পার্সেল লুটপাট করে খাইছে, আর ফেনীর ক্রিকেটের কিছুই হয় নাই। ফেনীর ক্রিকেটের একদম কিছু হয় না, মানে কিছুই হয় নাই। জাস্ট আপনারা শুধু এটা দেখবেন, আমরা আপনাদেরকে তাকিয়ে আছি, আপনারা এটা দেখবেন, ফেনী ক্রিকেট যাতে ভালো কিছু হয়। আর যেহেতু আমাদের ডিআরএস সিস্টেম নেই, আমাদের অন্য ফ্যাসিলিটিসগুলো নেই, আমরা কিন্তু কঠিন অবস্থায় মাঠে ম্যাচ পরিচালনা করি। একটা আন্তর্জাতিক আম্পায়ার কিন্তু অনেক সুবিধা পায়, ওই সুবিধাগুলো আমরা কিছুই পাই না। আমরা বাউন্ডারি বলে বুঝতে পারি না। আমাদেরকে কিছু প্লেয়ার আছে আমাদেরকে সাপোর্ট করে, আবার কেউ বলে যে এটা 4 হয়েছে, এটা দিলেন না কেন? আসলে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনারা মাঠের মাঝখানে থেকে একটু চিন্তা করেন যে ওই জায়গাটাতে আমার দৃষ্টি যাওয়া সম্ভব কিনা। কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে বারবার রিভিউ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো এই ব্যাপারে আমি সবাইকে অনুরোধ করব, আম্পায়ারদের পক্ষ থেকে আপনারা আম্পায়ারদের প্রতি একটু সদয় হবেন। আমাদের প্রথম থেকে স্কুল ক্রিকেটে একটু আমাদের গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে আমাদের অনেকগুলো কোচ আছেন, আসলে ওনারাও জহরজীর্ণ, কোনো ম্যাচ নাই, কোনো টুর্নামেন্ট নাই, ওনারা সার্টিফিকেট অবশ্যই আছে, কিন্তু মাঠ পর্যায়ে অ্যাক্টিভিটিস অনেক কম। আমরা চাইবো আমাদের প্লেয়ার কোচদেরকে ভালোভাবে যেন ব্যবহার করা যায়। ক্লাব ক্রিকেট যেখানে বারবার বলা হয় প্রথম বিভাগ যদি হয় 4-5 বছর পর দ্বিতীয় বিভাগ হয়, কেন? আমাদের যে ক্লাবগুলো আছে আমরা জানি, আমরা 2014-15 সম্ভবত ম্যানচেস্টার টিম চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়ন টিমকে দেওয়া হয়েছিল 10,000 টাকা, 15,000 টাকা। এটা সত্যি আমরা অবাক হয়ে গেছি যে 15,000 টাকা একটা টিম চ্যাম্পিয়ন টিমকে দেওয়া হয়েছে, অথচ ওই টিমের খরচ হয়েছে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা। আগামীতে যারা এই ক্লাব যে লিগগুলো আয়োজন করবেন, আপনারা একটু এই বিষয়ে একটু নজর দিবেন। মাঠ ছাড়া আমরা সাইফুদ্দিন পেয়েছি, মাঠ ছাড়া আমরা বিজয়দেরকে পাচ্ছি, ওসামাদেরকে পাচ্ছি। মাঠ দেন, প্রতি 3 বছর পর এরকম সাইফুদ্দিন আমরা দিব ইনশাআল্লাহ। আমরা ক্রিকেট কোচরা আমরা সেটা বলতেছি, আমাদেরকে আপনারা সুইমিং পুল মাঠটা ক্রিকেটের জন্য দিয়ে দেন, ইনডোরটা আমাদেরকে দিয়ে দেন। আমাদের কাছে এটা দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে দেওয়ার পরে ওইখানে প্র্যাকটিস করার জন্য সুযোগ করে দেওয়া হয়নি। আমাদেরকে আপনারা দেন, এটা আমরা বলবো না যে আপনারা আসছেন, আমাদেরকে একটা স্টেডিয়াম করে দেন, যা আছে এটাকে মেরামত করে আমাদেরকে দেন। আমরা যারা ক্রিকেট কোচ, আমরা অর্গানাইজাররা আছি, আমরা যা আছে এটা দিয়ে আমরা চালাই নিব ইনশাআল্লাহ। আমাদের ইনডোরটা আছে মাত্র 2 থেকে 3 লক্ষ টাকা হলে ইনডোরটা আমরা বৃষ্টির জন্য 12 মাস প্র্যাকটিস করবো। এখানে আমি এখন যারা আছেন সদস্য সচিব এবং আমাদের সদস্য, আপনারা প্রয়োজনে আপনারা দায়িত্ব থাকেন আর না থাকেন, আমরা ক্রিকেট কোচরা 5 বছর পরে আপনাদেরকে বলবো আপনারা যেটা দিচ্ছেন আজকের এই প্লেয়ারটা আপনাদের অবদান। যে ক্রিকেট খেলে যে 2-1 জন উঠে এসেছে, তারপরে কিছু টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, সেটি মাঠ ছাড়াই হয়েছে। এখানে ম্যাটে খেলে, ওখানে গিয়ে টার্ফে খেলে, আর খেয়ে হারিয়ে ফেলে। কিন্তু আমরা
বিসিবি দুইটা টার্ফ আমাদেরকে দিয়েছিল এই সুইমিং পুলে। সেই সুইমিং পুলের সেই টার্ফগুলোর খুব দুরবস্থা। তো আমরা চাইবো যে সেখানে আপনারা অ্যাডক কমিটি যারা আছেন সেই টার্ফগুলোকে আবার সচল করবেন এবং সেই সুইমিং পুলটা অন্তত আপাতত ক্রিকেটারদের শেষ ভরসা